ফল হয়েছে এবং ওই বাগানগুলো থেকে আপনাদের বাগানের ফল অনেক বেশি। স্বাদ তো মনে করেন কেমন? অসাধারণ অসাধারণ। আমরা মালটা খেয়েছি, মালটাটা খুব ভালো মিষ্টি ছিল। আর কমলা বর্তমানে আমরা একটু টেস্ট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি বলতেন। আমি মোহাম্মদ সাইদ হোসেন, আমি দিনাজপুর থেকে এসেছি। তো দিনাজপুর থেকে এসেছি কমলার বাগানে। তো কমলার বাগানে এসে ভালোই লাগলো। কমলা অনেক সুন্দর হয়েছে এবং আমি খেয়েও দেখেছি, অনেক মিষ্টি। হ্যাঁ, মালটা খেয়েছি, মালটাগুলো অনেক মিষ্টি। তো সব মিলে আসলে অনেক ভালো লাগছে। পরিবেশটা এখানকার অনেক ভালো। আমাদের শহরে তো আসলে অনেক জ্যাম, ফাঁকা এরকম জায়গা দেখা যায় না। এখানে এসে আমাকে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনি কি জানতেন যে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করি, কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করি? হ্যাঁ, আমি আসলে আগে জানতাম না। আমার এক বড় ভাই বলে যে এখানে এক মামা আছে, এই বড় ভাইয়ের মামা। তো বড় ভাইয়ের সাথে এসেছি যে যাই দেখি আসলে কেমন করে চাষ করে, সেখানকার গাছগুলো কেমন এবং ফল কেমন হয়েছে। তো অনেক ভালো হয়েছে, রাসায়নিক ছাড়াও, ব্যবহার ছাড়াও। আচ্ছা, আপনার এই চাষ ব্যবস্থা দেখে আপনি তো রাসায়নিক অতীতে হয়তো বাগান দেখেছেন, তো ওই বাগান আর এই বাগানের মধ্যে আপনি কতটুকু মিল বা অমিল খুঁজে পাচ্ছেন? আমি এর আগে অন্য বাগানে গিয়েছিলাম, ওখানে ফল একটু কম দেখেছি। এখানে মোটামুটি ফল দেখতেছি যে অনেক বেশি ভালো ফল। আচ্ছা, যে বাগানে গিয়েছিলেন একটু থামাইলাম আর কি, ওই বাগান কি রাসায়নিক ছিল না আমাদের মতো প্রাকৃতিক উৎপাদন করতেছে? না, ওটা রাসায়নিক ছিল। আচ্ছা, তো ওই তুলনায় আমরা আগে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আগে আছেন। যাক, আলহামদুলিল্লাহ। মোটামুটি অনেক ফল হয়েছে এবং ওই বাগানগুলো থেকে আপনাদের বাগানের ফল অনেক বেশি। স্বাদ তো মনে করেন কেমন? অসাধারণ অসাধারণ। আমরা মালটা খেয়েছি, মালটাটা খুব ভালো মিষ্টি ছিল। আর কমলা বর্তমানে আমরা একটু টেস্ট করতেছি। কমলার মিষ্টিটা একটু কম, একটু টক। এই সময় নাকি কমলাটা একটু টক হয়। কমলা এখনো মিষ্টি হয় নাই, হ্যাঁ, আরো এই জন্য সময় লাগবে। হ্যাঁ, বাট তাও ভালো লাগতেছে। টক হলেও মোটামুটি ভালো আছে, টক মিষ্টি। আচ্ছা, আপনি আমাদের যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবে বা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সকলকেই বলবো আপনারাও আসেন, আমাদের মতো মজা করেন, কমলা এবং মালটা টেস্ট করে যান এবং অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এখানকার পরিবেশটা ভালো লাগবে আপনাদেরকে। সকলে আসেন। আচ্ছা, আর নতুন উদ্যোক্তা যদি কেউ হতে চায়, তাদের যারা আগ্রহী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, নতুন উদ্যোক্তা যারা হতে চায় তাদেরকে অবশ্যই বলবো যে এই পদ্ধতিতে চাষ করার জন্য, কারণ এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমরা বর্তমানে যেটা বাজার থেকে কিনে খাই, এটাতে বিভিন্ন রকম রাসায়নিক সার, বিভিন্ন রকম ফরমালিন, বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করে উৎপাদন করা হয়, চাষ করা হয়। এগুলো তো আমরা খেলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি। আসলে সারের ব্যবহার যখন বেশি থাকবে সেগুলো অবশ্যই ক্ষতিকারক। সার ছাড়া ব্যবহার করলে, এই উৎপাদন বা চাষ করলে, সেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকার। সব মিলে স্বাদ আপনার হ্যাঁ, আমাকে অনেক ভালো লেগেছে এবং ভালো লেগেছে। বাজারের থেকে এই কমলাগুলো আমাকে অনেক ভালো লেগেছে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান বা হতে আগ্রহী, তারা যদি প্রাকৃতিক ভাবে উৎপাদনের জন্য উপকরণ খুঁজেন, তাহলে নির্দ্বিধায় আমাদের কাছে পেয়ে যাবে। আপনি এটা জানতেন আমরা উপকরণ সহ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, আমার এসেই শুনেছি যে আপনারা নাকি উপকরণ সহ দিচ্ছেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।